একটা বিশেষ ঘটনার পরে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি। বছরের শুরুতে তো বিভিন্ন ধরনের পিকনিক বা এরকম ধরনের গানের কনসার্ট তো হয়েই থাকে। তো আমার ফসিলস পার্সোনালি ভীষণই পছন্দের, তো সেই জন্য আমাদের রানাঘাটে ফসিলস এসেছিলো, তো সেই জন্যই আমি গেছিলাম ফসিলসের গান শুনতে এবং চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর রানাঘাটের এই বিবেক উৎসবে কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের ভালো ভালো আর্টিস্টই আসে গান গাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। গতবার একটা বিশেষ ঘটনার পরে ঠিক পরের দিনই আমার এখানে অনুষ্ঠান ছিল এবং আমার অবস্থাটা এক প্রত্যাখ্যাত প্রেমিকের মতোই ছিল, যে প্রাণ দিয়ে ভালোবেসেছে এই মঞ্চকে, কিন্তু তার সেদিন মনে হয়েছিল এই পৃথিবী তাকে আর চায় না, এই মঞ্চের পৃথিবী। তাই তো শুধু ছোট্ট দু একটা কৌতূহল। আচ্ছা, একটু আগে থেকে বলি, সে ছিল ক্ষণিকের, এটা একটা প্রেমের গল্প। সে ছিল ক্ষণিকের অতিথি, আবেগ তো ক্ষণিকেই গড়ে। সে যাচ্ছে চলে ভোরের আশায়, কাঁদছে রাত একলা পড়ে। পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, আমি আমরা এবং তুমি তোমরা। এখানে ওই 10টা সাড়ে 10টার মতো করে থাকে, যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকা সেই কারণের জন্যই গান বাজনা হয়। তো তারপরে আমরা চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো পাশে আমরা এসেছিলাম বাঙাল ঘটিতে। রানাঘাটে যারা থাকো তারা জানো, খুব ভালো রেস্টুরেন্ট এখন বর্তমানে। তো এসে আমরা অর্ডার করেছিলাম নান, চিকেন আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস ছিল। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা ফসিলসের গান শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।